মায়ের কষ্ট। আজকে আমি আপনাদের সামনে একজন মায়ের কষ্ট নিয়ে কথা বলব। প্রিয় ভাই ও বোনেরা, মা আমাদের একমাত্র সম্পদ, যিনি তার জীবন বাজি রেখে এই পৃথিবীর মুখ আপনাকে এবং আমাকে দেখিয়েছেন। হয়তো মা নামক জিনিস না থাকলে আপনি এবং আমি এই পৃথিবীতে আসতে পারতাম না। মা শব্দটি যদিও একটা অক্ষর দিয়ে তৈরি, কিন্তু মায়ের আদর যত্ন অপরিসীম, যার কোনো সীমা নেই। আপনি যত বড় কষ্টে থাকেন, একটাবার গিয়ে মায়ের কাছে বলে দেখুন, কোনো না কোনো সমাধান দিয়ে আপনাকে সান্ত্বনা দিবেন নিশ্চয়। একজন মা ঘরের সমস্ত কাজ করে ছেলেমেয়েদেরকে এমনভাবে লালন পালন করেন, মনে হয় উনির কোনো কষ্ট হয় নাই। আবার বাবা গরম হলে তার শত জ্বালা সইতে হয় এই মা নামক ব্যক্তিটির। আপনি কি একবার ভেবেছেন, যদি মা নামক জিনিস আপনার থাকতো না, তাহলে কার হাত ধরে হাঁটা শিখতেন? কে আপনাকে খাওয়া দাওয়া করাতো? কে আপনাকে সঙ্গে নিয়ে স্কুলে যেত? কে আপনার না পারা জিনিসগুলি করত? অথচ আজ আপনি তার হাত ধরে সব কিছু শিখেও তাকে অবহেলা করতেছেন। সে বৃদ্ধা হয়েছে বলে আপনার মাকে আপনার কালনাগিনী স্ত্রী দিয়ে অত্যাচার করাইতেছেন। আপনার কি বিবেক বলতে কিছু নেই? আপনি কি পারেন না সেই মায়ের একটু খোঁজ নিতে? যে মা আপনি শিশু থাকা অবস্থায় শত ব্যস্ততার মধ্যেও আপনাকে সুন্দর করে গড়ে তুলেছেন। আপনি তো একজন কাপুরুষ, অসৎ অলস লোক, হারামি লোক মিয়া। আপনি এত বড় উপকার কিভাবে ভুলে গেলেন? আপনি এত বড় উপকার কিভাবে ভুলে গেলেন? আপনি এই উপকার ভুলে গিয়েছেন মানে আপনি আর কারো উপকার মনে রাখার যোগ্য নয়। তাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তাকে অত্যাচার করো, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যাদের স্থান, তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের সহিত সৎ ব্যবহার করতে, এমনকি উফ শব্দটাও না বলতে। মায়ের পায়ের নিচে একজন সন্তানের বেহেশত এবং দুজক। যদি তাদেরকে খুশ করতে পারো তাহলে তুমি বেহেশত পাবে, আর যদি তাদেরকে নারাজ করতে পারো তাহলে দুনিয়ায় থাকা অবস্থায় তুমি দুজক পাবে। তাকে একটু স্নেহ ভালোবাসা দিয়ে রাখুন। আপনি মায়ের আদর ভুলে যাবেন না। মাকে 100 টাকা দিয়ে একটা গিফট দেবেন এবং অন্যকে 1000 টাকা দিয়ে একটা গিফট করবেন। দেখবেন আপনার মায়ের কাছে 100 টাকার গিফটটা পাওয়ার অনুভূতি যা অন্যকে 1000 টাকা দিয়েও সেই গিফট দিয়ে তা অনুভূতি পাবেন না। আপনার মা এক সময় না খেয়ে আপনাকে খাইয়েছেন, এক সময় তার জমানো টাকা দিয়ে আপনার শখ পূরণ করেছেন। আর সেই মাকে তুমি অবহেলা করতেছো, মাকে মায়ের সম্মান দিতেছো না। মাকে নিয়ে আমি আপনাদের সম্মুখে আজকে কিছু সেরা উক্তি বলবো। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মা আছে সে কখনো গরিব নয়। আব্রাহাম লিঙ্কন। আমার মা মনে করেন আমি সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি। আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী হলেন আমার মা। পৃথিবীর তুমি হাজার হাজার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুঁজে পাবে যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবে, আর তিনি হলেন মা। মা হচ্ছেন সন্তানের আদর্শ বিদ্যানিকেতন। মায়ের আদর অতুলনীয়। মা হতে গিয়ে যারা মারা যায়, ইসলাম তাকে শহীদের মর্যাদা দিয়েছেন। বুখারী শরীফ। তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। 10 টাকা চাইলে 20 টাকা হাতে ধরিয়ে দেওয়া মানুষটির নাম হচ্ছে মা। আপনি অনেক বোকা হতে পারেন, অনেক খারাপ ছাত্র হতে পারেন, আপনি অনেক কালো হতে পারেন, কিন্তু আপনার মায়ের কাছে আপনি তার শ্রেষ্ঠ সন্তান। মা কখনো হয় না পর, যতই আসুক তুফান ঝড়। অন্যের ভালোবাসা হতে পারে ছলনা, কিন্তু মায়ের ভালোবাসার সাথে কোনো কিছুর হয় না তুলনা। মা ছাড়া যেমন সন্তান ভালো থাকে না, বাবা ছাড়া তেমনি সংসার চলে না। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। যাদের মা নেই তাদেরও দিন যায়, যাদের বাবা নেই তাদেরও সংসার চলে, কিন্তু একটা শূন্যতা থেকেই যায়, যা অনুভূতি বোঝার ক্ষমতা রয়েছে শুধুমাত্র এতিমদের। পৃথিবীতে সব কিছু বদলাতে পারে,
কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাতে পারে না। মাগো, এই দুনিয়াতে আপনি ছাড়া কেউ আপন নয়। ও মা, আপনার মাঝে বেঁচে থাকতে চাই, আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার। আপনি আমার সুখ আনন্দ, পৃথিবীর শ্রেষ্ঠতম একটি সম্পর্কের নাম। যিনি নিজের জীবনকে মৃত্যুর মুখে ঢেলে দিয়ে সন্তানের জীবন রক্ষা করেন, তিনি হলেন মা। মায়ের আরেক নাম শান্তি বললেও ভুল হবে না। মা ছাড়া শুধু বাড়ি নয়, জীবনটাও অসম্পূর্ণ। যার বাবা নেই তার অর্ধেক পৃথিবীটা নেই, যার মা নেই তার গোটা পৃথিবীটা নেই।